প্রিয় দর্শক, যারা মাছের সাথে সবজি দিয়ে তরকারি খেতে পছন্দ করেন তাদের জন্য আজকের ভিডিও। মাছের সাথে সবজি দিয়ে তরকারি রান্না করলে যে তৃপ্তি করে খাওয়া যায়, অন্যান্য ভুনা ভাজি খাবারে কিন্তু এই তৃপ্তিটা পাওয়া যায় না। আমরা এক এক মাছের সাথে এক এক রকমের সবজি দিয়ে রান্না করে থাকি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব শিং মাছের সাথে পেঁপের তরকারি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, ওয়েলকাম এভরিওয়ান টু মাই আঞ্জুমাস কিচেন। যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। শিং মাছ দিয়ে তরকারি রান্না করার জন্য শিং মাছের সাথে লবণ আর হলুদ মাখিয়ে হালকা করে একটু ভেজে নিব। তবে আপনারা চাইলে এই মাছ কষিয়েও রান্না করে নিতে পারেন। শিং মাছ ভাজার জন্য আমি ফ্রাই প্যানে একটু তেল বাড়িয়ে দিয়েছি। এই তেল দিয়েই আমি তরকারি রান্না করব, আর অতিরিক্ত কোনো তেল অ্যাড করব না। উল্টিয়ে পাল্টিয়ে হালকা একটু কালার করে ভেজে নিতে হবে। এই মাছ কিন্তু অন্য মাছের মতো একদম কালার করার দরকার নেই, জাস্ট একটু হালকা করে ভেজে নিলেই হবে। শিং মাছ দিয়ে পেঁপে রান্নায় এমন একটা ইনগ্রেডিয়েন্টস অ্যাড করব যেটার কারণে এই রান্নার স্বাদ আর গ্রানটা অসাধারণ হবে। প্রিয় দর্শক, আশা করছি ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নেবেন। আর রান্নার যে কোনো ভিডিওই শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হয়। রান্নার ভিডিওতে ছোট ছোট টিপস দেওয়া থাকে শুরু থেকে শেষ পর্যন্ত, আর এই টিপসগুলো জানা থাকলে যে কোনো রান্নায় করতে সহজ হয়, আর খেতেও রান্নাগুলো অনেক অনেক বেশি টেস্ট হয়। আমি মাছ ভাজার তেল দিয়ে কিন্তু তরকারি রান্না করব, এখানে আর অতিরিক্ত কোনো তেল অ্যাড করব না। তরকারি রান্না করার জন্য প্যানে আমি তেল দিয়ে দিলাম, আর তেলের সাথে দিয়ে দিব পেঁয়াজ কুচি। মাঝারি সাইজের 3-4টি পেঁয়াজের মতো হবে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজ হালকা ব্রাউন কালার করে ভেজে নিব। পেঁয়াজে হালকা কালার আসলে আমি এখানে রসুন বাটা দিয়ে দিব। এখানে আমি কোনো আদা বাটা অ্যাড করব না, শুধু রসুন বাটা দিয়ে রান্না করব। টেবিল চামচে 1 চামচ পরিমাণ রসুন বাটা দিয়ে দিলাম। রসুন বাটা দেওয়ার পর একটু হালকা করে ভেজে নিয়ে সাথে দিয়ে দিলাম 1 চামচ হলুদ গুঁড়া। হলুদ গুঁড়ো তেলের ভিতরে একটু ভেজে নিয়ে এবার সামান্য পরিমাণ পানি দিয়ে দিব। পানি দেওয়ার পরে আমি আরও কিছু গুঁড়া মশলা অ্যাড করব। ধনিয়া গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, আর শুকনো লাল মরিচের গুঁড়া দিয়ে দিলাম 1 চামচ, জিরার গুঁড়া 1 চামচ। স্বাদ মতো লবণ দিয়ে মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নিব। মশলা সুন্দরভাবে কষানো হয়ে গেলে মশলা থেকে অনেক সুন্দর একটা স্মেল আসে, আর উপরে তেল ভেসে আসে। এ পর্যায়ে আমি মশলার সাথে সবজি অ্যাড করে দিব। দেখতেই পাচ্ছেন পেঁপে আমি এখানে লম্বা লম্বা টুকরো করে কেটে নিয়েছি, তবে আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী কেটে নেবেন। মশলার সাথে সবজি দেওয়ার পর এবার সবজিটাকে কিছুক্ষণ মশলার সাথে কষিয়ে নিব, তবে কিন্তু এ পর্যায়ে চুলার আঁচ একদমই কমিয়ে রাখতে হবে। মশলার সাথে সবজি কিছুক্ষণ কষানোর পর এবার সাথে আমি 1 কাপ পরিমাণ নারকেলের দুধ দিয়ে দিলাম। এই নারকেলের দুধ দিয়ে পেঁপে তরকারি রান্না শেষে রান্নার স্মেলটা যে কত বেশি সুন্দর আসে, আর খেতে যে কতটা টেস্টি হয়, এভাবে যারা খেয়েছেন তারাই একমাত্র এর স্বাদ বুঝতে পারবেন। আর যারা এখনও খায়নি তাদের জন্য অবশ্যই, যারা খেয়েছেন তারা এই ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, যাতে করে নতুনরা সহজেই শিখে নিতে পারে। নারকেলের দুধ দেওয়ার পর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় ধরে এভাবে কষিয়ে নিতে হবে, তা না হলে কিন্তু নারকেলের দুধের স্মেলটা সুন্দর আসবে না। নারকেলের দুধ দেওয়ার পর ঢাকনা দিয়ে বেশ কিছুক্ষণ সময় চুলার আঁচ মিডিয়ামের থেকে কমিয়ে রেখে কষিয়ে নিলাম। এভাবে কষিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন নারকেলের দুধটা একদমই শুকিয়ে গেছে, আর নারকেলের দুধ থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়ে গেছে। নারকেলের দুধ কিছুক্ষণ এভাবে জাল করে নিলে নারকেলের দুধ থেকে কিন্তু অনেকটা তেল বেরিয়ে যায়, আর স্মেলটাও অনেক বেশি সুন্দর আসে। বেশ কিছুক্ষণ এভাবে কষিয়ে নেওয়ার পর এবার ঝোল অ্যাড করে দিব। সবজি এভাবে ভালো করে কিছুক্ষণ কষিয়ে নিলে কিন্তু সবজি প্রায় সিদ্ধ হয়ে আসে, তাই ঝোলের পরিমাণটা একদম পরিমাপ মতো দিতে হবে। ঝোল অ্যাড করার পর চুলার আঁচ বাড়িয়ে রান্না করতে হবে। কিছুক্ষণ রান্না করার পর ঢাকনা দিয়েও কিছুক্ষণ রান্না করে নিতে হবে।
সবজি যখন প্রায় সিদ্ধ হয়ে আসবে তখনই ভেজে রাখা শিং মাছ সাথে অ্যাড করে দিতে হবে। শিং মাছের সাথে পেঁপে দিয়ে যারা এই তরকারিটি খেয়েছেন তারাই কিন্তু এর স্বাদ বুঝতে পারবেন। তবে প্রচণ্ড গরম যখন পড়ে তখন কিন্তু এরকম তরকারি খেতেই বেশি ভালো লাগে। মাছ দেওয়ার পরও চুলার আঁচ বাড়িয়ে কিছুক্ষণ রান্না করব। প্রিয় দর্শক, আনসুমাস কিচেন চ্যানেলের ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিতে আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে দিবেন। আমাকে বেশি বেশি সাপোর্ট করবেন যাতে আপনাদের সাথে নিয়ে আমার চ্যানেলটিকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। মাছ দেওয়ার পর কিছুক্ষণ চুলার আঁচ বাড়িয়ে রান্না করার পর এবার ঢাকনা দিয়ে চুলার আঁচ কমিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। এ পর্যায়ে চুলার আঁচ একদমই বাড়ানো যাবে না, তাহলে ঝোল একদমই শুকিয়ে যাবে। যারা একটু ঝোল ঝোল খেতে পছন্দ করেন তারা এ পর্যায়ে চুলা অফ করে দিবেন। আর যারা ঝোল একটু কম খেতে পছন্দ করেন তারা আরেকটু রান্না করে নেবেন। প্রিয় দর্শক, এবার আমি ফালি করে কাটা কয়েকটি কাঁচামরিচ দিয়ে দিলাম আর কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিব। এই পর্যায়ে কাঁচামরিচ আর ধনিয়া পাতা কুচি দিলে কালারটা যেমন সুন্দর থাকে, স্মেলটাও অনেক বেশি সুন্দর থাকে। প্রিয় দর্শক, আশা করছি আমার আজকের ভিডিওটি আপনাদের অনেক অনেক ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটু বেশি বেশি লাইক আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু। শিং মাছ দিয়ে পেঁপের এই তরকারিটা খেতে যে কতটা টেস্টি হয়, যারা সবজি খায় না আমার মনে হয় তারাও এই তরকারিটা খেতে অনেক বেশি পছন্দ করবে। আজকের মতো এ পর্যন্তই। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সাথে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।